বয়স তখন ধরেন 6 বছর। বুঝি কি বুঝি না এই অবস্থায় আর কি। আপনার কাছে ক্ষমা চাই নিতেছি, দয়া করে একজন মা আর সন্তানের কথাগুলো আপনারা একটু শুনবাই। আপনার কাছে অনুরোধ, কত ভিডিওই তো দেখেন। আপনার কাছে অনুরোধ, একটু কষ্ট করে একটু ধৈর্য সহকারে দেখবেন আপনারা ভিডিওটা। আমার বয়স তখন 6 বছর। তো প্রত্যেক দিন আমি ঘুম থেকে উঠাই, আমি মানে শর্টকাটে কইতাছি আর কি। আমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠাই দেখি আমার মা নাই। তখন আমার বয়স 6 বছর, তখন তো কানতে কানতে ঘরেতে বাইরে বাইরিয়া দেখি আমার মা, আমরা বাড়ি থেকে আরো প্রায় 5-7 মিনিটের রাস্তা, আমার মা এই জায়গাটার মধ্যে যায়। যায় প্রত্যেক দিন সকালে, আগের দিনে যারা অবস্থাশালী আছেন তারা মনে করেন যে আপনার এই দেখা গেছে যে কাজের লোক টুক রাখতো। তা এটা আমি বুঝাই কইতাছি। আমার মা দেখা গেছে যে মুড়ি বাজতো, পরে আপনার থালা বাসন ধুয়ে টুয়ে দিত। এইভাবে আমরা সংসারটা চলতে দেখা গেছে যে খুব কষ্ট হইতো 6 বছরের সময়। আমি, আমার বয়স যখন 6-7 বছর আছে, তখন আমার একটু খিদাটা লাগতো বেশি। আমি পেট ভরে ভাত খাইতে পারছি না, কারণ আমার সংসারও 4 জনের 4-5 জনের সংসারের মধ্যে এই সারাদিনে 3 ঘন্টা চাল দিয়া কিছুই হয় না। পরে পরে দেখা গেছে আস্তে 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 আমার মা এন কাজ করে, দিন যাইতেছে। আমরা আমরা নিজের জায়গা বলতে কোনো কিছু আসি না। আমার মামার বাড়ির দেখা গেছে যে একটা একটা বিড়ার একটা বিড়ার মধ্যে থাকতাম। তাও এই বিড়াটা আছিল আপনার একটা পলিটিং এর বেড়া, একটা পলিটিং এর বেড়া আছিল। এই পলিটিং এর বেড়া দিয়া আমরা 27 জনের 6-7 জনের সংসারটা আমার বাবা একলাই চালাইতো। আমার বাবা পানের ব্যবসা করতো আর কি, আর গাও করতো। পান লয়ে লয়ে গাও যাইতো, গিয়া চাউল আনতো, পরে আমরা সংসার চলতো আর কি কোনোরকম। কিভাবে চলতেছে, আমি যখন প্রাইমারি স্কুলে যখন প্রথম ক্লাস 1-এ ভর্তি হয়েছি, তখন দেখা গেছে যে আমি সকালবেলা আমার মা, আমার মা তো খাওয়াই নাই। সকালবেলা সকালবেলা আমার মা মানে ঠিক মতো খাইছে কিনা আমার চোখও পড়ে না। আমি স্কুলে যাইতাম, আমার মা কইতো, বাবা ঢেকটা দেখ। ঢেকটা যখন কালি দেখতাম, তখন আমার মনটা খারাপ হয়ে যেত। আমার মা আমার মাথার হাতায় দিয়ে কইতো, বাবা 3-4টা চাউল আছে, এটি খায় 1 গ্লাস পানি খায় জায়গা। এই 3-4টা চাউল চাবাইয়া পরে 1 গ্লাস পানি খায়। হ্যাঁ, দেখা গেছে যে আমি স্কুলে যাইতাম, স্কুল থেকে আইতাম, কত আশা হয়ে আইতাম যে সারাদিন স্কুল থেকে আইছি, হন বুধে ভাত পাইম। আয় দেখি বাবা বাবা তো কষ্ট করে বাবা রে খাওয়াইয়া মা বাজারে গেছে না, এই বড় চাল নাই আর কি। এ আয়া কান্দন, আমার বয়স তখন 7 বছর আর কি। মা কইতাছে, তোর বাবা দ্বারা যা, তোর বাবা বাজারে যাইলে তোর একটা লাড্ডু দিব না। বাজারও গেলাম বাবার দ্বারা, বাবার বেচা কিনা নাই। বাবা ধরে বাবার কাছে আর কইছি না। পরে আমার প্রায় সময় এমনও দিন গেছে আমি চাউল দিলে আইছি, আইলে পরে বৃষ্টি নামছে। আমি মাথার মধ্যে একটা এই কচুর ফাতা দিয়া পরে আইতাছি, আর টিনের চালের পানি পড়তাছে। 4-5টা চাল 8-10টা চাল চাবাইয়া পরে একটু টিনের চালের যে পানি পরে, এই পানি আমি খাই। খাইয়া খাইয়া বাড়িতে আইছি, দেখা গেছে যে আমার এইভাবে বহুদিন গেছে। সন্ধ্যার সময় ভাত খাইছি, সারাদিন না খাওয়া বহুদিন গেছে। পরে আপনার এইভাবে আস্তে 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 দুঃখের দিন যাইতেছে। আমার 11 বছরই তো মনে হইব মা, 11 বছরের মতো আমি ক্লাস 5-এ পড়ি আর কি। আমি ছাত্র হিসেবে খুব ভালো আসলাম। এরপরে আমি মানে শর্টকাটে কয়েলতেছি আর কি আপনার বোঝানোর লাগিয়া। এরপরে আমার বয়স 11 বছর, একদিন আমি আর মা মোহনগঞ্জ যাইতেছি। আমরা আইটা যাইতাম মোহনগঞ্জ আর কি। তখনকার সময় বাসের ভাড়া আছে না 1 টিয়া মোহনগঞ্জ যাইলে, কিন্তু 1 টিও আমরা সামর্থ্য আছি না, আমরা আইটা যাইতাম আইটা আইতাম। পরে আমি একদিন রাস্তার সাইডে দিয়ে একটা মাইক্রো যাইতেছে, পরে আমি আমার মারে কইতাছি, মা গো, আমার খুব ইচ্ছা আমি একটা মাইক্রোর মধ্যে উঠতাম।
তখন তো মাইক্রো আমি কইতাম না, কারণ আমরা মাইক্রো টাইক্রো সম্বন্ধে অতটা আমরা আইডিয়া নাই। পরে আপনার এই কইতাছি মা এই সাদা সাদা গাড়িটি আছে না, গুরুত করে যে জায়গা, এই গাড়িটির মধ্যে উঠতাম আমি। পরে মা কইতাছে, ওই বাবা রে, এটা গাড়ির মধ্যে কি আমরা উঠতে পারবাম কোনোদিন? পরে আমারে প্রায় 2 থেকে 3 দিন পরে আমার দেখা গেছে সংসারে এরকম অবস্থা চলতেছে, আমার মানে মানে অবস্থাটা খুবই সিরিয়াস চলতেছে। পরে আমার মা এক জায়গায় লয়ে গেছে আমার চাকরি দিব আর কি। পরে বাড়ি থেকে আমরা বাড়ি থেকে 3-4 কিলোমিটার দূরে সম্পর্কে আমরা ফিসি লাগে আর কি, উনি বিশাল অবস্থাশালী। পরে উনার মেয়ে আমারে দেখছে, দেখলে পরে ওনার মেয়ে কইতাছে আমার বাচ্চাটাও রাখবো না, আর আমার একটা ওষুধের দোকান আছে, এই ওষুধের দোকানও থাকবো না। আমার মা তো খুব খুশি যে আমার স্যার অন্তত 4টা ভাত তো খাইতে পারবো। আমি গেলাম ঈশ্বরগঞ্জ গিয়ে আমি একাধারে দেখা গেছে যে আমি প্রথমে গিয়ে আপনার এই ফার্মেসির মধ্যে তো আমার এই বিন্দু পরিমাণ কোনো অভিজ্ঞতা নাই। এই অভিজ্ঞতা না তার কারণে দেখা গেছে যে আমি বাসার ড্রেন সাফ করছি, তারপরে বাচ্চা রাখছি, বাথরুম সাফ করছি। আমার মালিকে যত ধরনের যত্ন আছে সব ধরনের যত্ন করছি। আমার এমনও সময় গেছে, আমি আপনাদের কাছে ক্ষমা চাই নিতাছি, আমার এমনও সময় গেছে আমি ভাত খাইতে বইছি, আমার মালিকে দেখা গেছে মোটা সোটা মানুষ তো পায়খানা করে দিছে, আমি ভাত থইয়া আমার মালিকের পায়খানা আমি সাফ করছি। সাফ করিয়া দেখা গেছে যে আমার মালিকের আমি একাধারে 4-5 বছর পর্যন্ত রয়েছি। পরে দেখা গেছে যে আমার বাড়ি দিয়া আমার মা কষ্টের আর দেখা গেছে যে শেষ নাই। আমি আমি বাড়ি দিয়ে আমার ঋণের এত চাপ, এই ঋণের কারণে লাস্টে আমার বাবা গেছে হইলো গিয়ে আপনার কুমিল্লার এদিকে আপনার কাজ করবার লাগে আর কি। আমার বাবার বয়স তখনকার সময় প্রায় 65-র মতো। তখন আমার বাবা গেছে রুয়া দিত, আর আমার বাড়ি দেয়া একটা রান্নাঘরের মতো ঘর আর কি, এই ঘরটার মধ্যে আমার মা তাহে। পরে আমি এই চাকরি থেকে আমি চিন্তা করলাম যে আমি যে মাংস পোলাও দিয়ে খাইতাছি, আমার মা তো দিনের দিন না খাইয়া থাকতেছে। আর আমার বয়স তখন আপনার 14 থেকে 14.5, আমার বেতন হইলো কি আপনার 1500 টাকা। এই বেতন দেয়া কিচ্ছুই হয় না, ঋণের বোঝা ভাঙবাম না কি করবাম। পরে আমার মা বাড়িতে দেখি যে আমার মা একটা কলের মধ্যে দুইলা ফাহান, দুইলা বিস্কুট, দুইলা হিদল এটি লইয়া মানুষের বাইরে বাইরে পাড়া করে। এটা দেখিয়া আমি আর যে আমার মা কষ্ট করতেছে না, আমি এনে বয়ে থাকবাম, কেন মাংস গুলো দেখে আমি মানতাম না, এটা আমি করতাম না। পরে আইলাম বাড়িত, চাকরি ছেড়ে দিয়ে 1500 টাকা বেতনের চাকরি ছেড়ে দিয়ে আমি বাড়িতে আইছি। একাধারে 4-5 বছর হয়েছি চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে আমি আমার মার সাথে আমিও ভাড়া করি, বিলাফিয়ে জানি। আমার দেখা গেছে যে ঘরের কিস্তির লাগিয়া আমার এই সপ্তাহে দেখা গেছে ঘরের খাটটা বেচছি। একটা সময় আমার বাবা খুব কষ্ট করে সবকিছু জোগাইছিল, একটা সময় যা কিছু আছি না আমরা, একটা সময় দেখা গেছে যে আমরা খাটটা বেচছি, একটা সময় দেখা গেছে যে আমরা ডেক বাতিল বেচছি, এটি বেচে বেচে আমরা কিস্তি চালাইছি আর কি, এনজিওর কিস্তির। এরপরে সুদির চাপ, সুদ করে বাবা টেহা আনছে, এনতে হেনতে আনছে টেহা, এই টেহার চাপ, সব চাপ সামলাইতে গিয়ে দেখা গেছে যে আমি আর আমার মা দীর্ঘ প্রায় 1-1.5 বছর পর্যন্ত আমরা পাড়া করছি আর কি। মানে আমি লজ্জায় বাড়িছি না, পরে দেখি যে আমার মা যদি আমার মা যদি বাড়ির তারে, তাহলে আমি কেটে বই থাকবো। আমার মা সেফা হুটকি দিচ্ছে, এইটা মাথা কলই করে লয়ে গিয়া আমার মা বেচছে এই বুড়া বয়সে। কত কষ্ট করছে আমার মা। এরপরে আপনার কিছু ঋণ আমার আছে, এই ঋণ দিয়ে আমি আর আমার মা মিলে শেষ করিয়া পরে আপনার গেলাম হইল গিয়া ওই
আর একবার আমার মালিকে নিছে, কিছু ঋণ আমি শেষ করছি। ওহন মা কইতাছে, কই বাবা রে, তোর ভবিষ্যৎটা তো নষ্ট করে লাভ নাই। পরে আমি আর একবার গেলাম চাকরি, এই চাকরি গিয়া আমি হেন রয়েছি প্রায় আরো 3-4 বছরের মতো হেন তাইকিয়া। পরে দেখা গেছে যে আপনার এই একাধারে 3-4 বছর তাহার পরে আপনার তখন আমরা যে গড্ডা আছি, এই গড্ডা তাহার অনুপযোগী। ও এর ভিতরে আবার কিছু কথা আছে, এর ভিতরে আবার আমরা মা পুতে মিলে যে গাঁও করছি, আমরা প্রায় 1 বছর পর্যন্ত আমরা চাউলের ভাত কোনো সময় খাইছি না না মা। আমরা খালি খুদ খাই দিন দিয়ে চালাইছি আর চাউল দিয়ে বেঁচে আলছি। চিন্তা করছি যে আমরা যদি চাউল দিয়ে খাই তাহলে আসলে তাহলে তো এই ঋণটা দিতে পারতাম না। পরে আমরা আধা ভাঙ্গা চাল মানুষের বাড়ি থেকে কিনে আনতাম। ওহন সেনা 40 টাকা 50 টাকা কেজি খুন। আগে খুনের কেজি আছে না আপনার 60 টাকা 8 টাকা, আর চাউলের কেজি আছে 15 টাকা 20 টাকা। 20 টাকা কেজি চাউলের খাওয়ানোর থেকে আমরা এই 8 টাকা কেজির খুনই খাই। প্রায় 1 বছর পর্যন্ত মারে লইয়া খুন খাইছি। আর মাছ তো কি জিনিস এটা কিনছি না। সন্ধ্যার সময় আইসি, আয়া পট্টি মাছ পাইছি, পট্টি সে পট্টি চিংড়ি মাছ পাইছি, অথবা শুধু দাখিনা মাখিনা যাই পাইছি গাছের থেকে ফাঁকনা কাইরহল পারছি। প্রত্যেক দিন কাইরহল। আর আমি আমার মারে খালি কইতাম, মা গো আমার মনটা চাই একটু মাংস দিয়ে খাইতাম। পরে কই বাবা রে, মাংস দিয়ে খাইবে না, একটু কষ্ট করে লাই। আমি খালি আশায় আশায় থাকতাম একটু মাংস যদি খাইতে পারতাম, মুরগির মাংস। এই করতে করতে আমরা 1 বছর পর্যন্ত গেছে। এই 1 বছরের ভিতরে কই পারতাম না যে একটা দিন আমি ভালো মন্দ কিছু খাইছি। আমরা 2 বেলা ভাত খাইছি, যে এই 2 বেলা ভাতই আপনার খুদের ভাত খাইছি। এইভাবেই আমরা দিন দিয়ে গেছে আর কি। পরে আপনার একটা সময় আমি চাকরিত গেছি, চাকরিত গেলে পরে আমরা ইন্ডিয়া একটু যাই ঝামেলাটা কমছে। পরে আপনার ভগবানের আশীর্বাদে আমরা একটু আগের থেকে ঋণ টিন দিয়া একটু দাঁড়াইছি। দাঁড়াইলে পরে আমার বেতন হয়েছে আপনার 7,000 টাকা আর কি। 7,000 টাকা বেতনের আমার বাড়ির কিছু দেন লাগে দিয়া টিয়া মালিকের কাছে কিছু জমাইছি। জমাই এখন আমরা যে একটা রান্নাঘরের মতো যে ঘর, এই ঘরটার মধ্যে আপনার সনের বেড়া নামা, সনের বেড়া আছেন, সনের বেড়া আছেন। পরে দেখা গেছে যে আপনার এটার মধ্যে তাহা তো দূরের কথা, এটার মধ্যে আপনার বালা একটা বৃষ্টি আইলে এনে বইয়ে তখন দিত। পরে আস্তে 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 আমার বাবার বাকি গরু আনতো, আইনা ফালতো, ফাইলিয়া পরে বেচা এন থেকে কিছু টাকা আস্তে আস্তে সঞ্চয় করিয়া, আর আমিও চাকরি থেকে কিছু টিয়া দিছি। দিলে পরে আমরা একটা আষ্টে শুনলে বিল্ডিং টান দিছি আর কি। তা এই তখনকার সময় আমি ইট আমার মালিকের পরিচিত, আমি যেন চাকরি করতাম এলার বেওয়াই আছি আর কি, আমরা বাড়ির কাছে আর কি। হেলার কাছ থেকে আমার এই ইট লইয়া দিছে। পরে আমি আস্তে আস্তে টাকা দেওয়া হয়েছে আর কি। আমার প্রায় 1-1.5 লক্ষ টাকার মতো আর কি খরচ হয়েছিল গড্ডা করতে গিয়ে। আস্তে আস্তে গড্ডা করছি। গড্ডা করণের মধ্যে দেখা গেছে আমিও টাকা দিছি, আমার বাপও গরু টুরু বেচা টেচা সবকিছু মিলাইয়া একটা সুলু মুলু তাহার ঘর করা হয়েছে আষ্টে শুনলে আর কি। আর আমরা 2 ভাই আর কি, আমার বড় ভাই পৃথক আর কি। এরপরে আপনার দেখা গেছে যে আপনার এইভাবে ঘর করার পরে এর মধ্যে আবার আমি একটা জিনিস ভুল করছি। এটা হচ্ছে আমি ছোটবেলা, আমার একটা এখনো কষ্টের কথাটা মনে আছে। আমি ছোটবেলা আমরা কাছে পিছে একবারই গিয়া আমি শুক্রবারে কিন্তু আপনার ছবি দিত, শুক্রবারে ছবি দেহনের লাগিয়া আমি একবার গিয়া আপনার চেয়ারও বসেছিলাম ভুলে আর কি। ছবিটা আরম্ভ হয়েছে যে পরে চেয়ারও বসেছিলাম। পরে আমার কানটা ধরে চেয়ার থেকে নামাই দিয়ে আমারে কইছে যে তোর কি চেয়ারের বুক কি হয়েছে। আমার আমার এই দুঃখের দিনটির কথা কখনো মনে হয়। আমার কানটা ধরে নামাই দিয়ে পরে কইছে যে তোর কি চেয়ারের ফুট কি হয়েছে, চেয়ারে যে বইছস একটা কথা নি বড়। আমি সাথে সাথে মাটিত বইছি, তখনকার সময় তো বুঝতাম না, খালি খালি মনে হইতো যে আসলে আমারে তো খান্ডার ধরে বাবা চেয়ার থেকে নামাই দিছি। যাই হোক, পরে আপনার
কিন্তু আমি যদি আমার হিস্ট্রিটা কইতে যাই তাহলে আমরা সারাদিন লাগবে। আমি শর্টকাটে আর কি কইতাছি, যতটুকু মানে সামনে আনা যায় আর কি। এরপরে আমরা ঘর মোটামুটি কমপ্লিট হয়েছে, প্লাস্টার করতে আসছি না, প্লাস্টার করছি প্রায় আরো 6-7 মাস পরে। আস্তে আস্তে ঘর দর করলাম। আমার বাবা ঘরটা আমার দেখে গেছে, কিন্তু রং টং কোনো কিছুই করছি না আর কি। এবার সাদা সিধা আর কি। বড় কারেন্ট আসিল না, আগে তো কারেন্টের খুব সমস্যা আছে। সৌর বিদ্যুৎ দিয়া দেখা গেছে যে শুধু একটা ব্যাটারি কিনছিলাম 4,000 না 5,000 টাকা দিয়ে, যে মা বুড়া মানুষ সন্ধ্যার সময় দেয় না কোনো কিছু, পরে একটা ব্যাটারি দিয়ে একটা সৌর বিদ্যুতের লাইন বাউ করে দিছিলাম আর কি। এইভাবে আপনার দিন চলতেছে, আমিও চাকরি করতেছি। পরে দেখা গেছে একটা সময় আমার মা এই চলতে ফিরতে খুব অসুবিধা হয়। পরে বাবাও কইতাছে যে তোর মা তো চলতে ফিরতে রান্দা বান্দা এটার অসুবিধা হয়, তাহলে তুই একটা বিয়ে শাদী কর বাবা। আমার বয়স তখন আপনার 25 বছর আর কি। তখন আমি বিয়া শাদির দেখতাছে। পরে আমার বাবার পছন্দের দেখা গেছে যে বিয়াই পরে আমি লইলাম। তো বিয়া লইয়াও আমি প্রায় 1 বছরের মতো চাকরি করছি আর কি। চাকরি করার পরে দেখা গেছে যে আমার এদিক দিয়েও একটু অসুবিধা হইতেছে, বাবারও শরীরের অবস্থা খুব একটা ভালো না, বাবাও বিছনাত পড়ে আছে আর কি। মা বাবারে টানবো না সংসার চালাইবো না বাজার করবো, এটা হলো একটা বেজার। পরে আপনার বাবা বিছনাত পড়ে গেছে গা, আমি চাকরি থেকে সাইডে দিয়ে আয়া পড়ছি। চাকরি সাইডে দিয়ে আয়া পড়ছি কারণ এটা সংসার চলে না, বাজার করণের মা বুড়া মানুষ, মা বাজারে যায় আয়ে, এটি আমার কষ্ট লাগে আর কি। পরে আমি চাকরি সাইডে দিয়ে আয়া পড়ছি, চাকরি সাইডে দিয়ে বাড়িতে আইছি। আমার সম্বল হইলো আমরা আশা সমিতির মধ্যে আমরা অনেক দিন ধরে লোন তুলি, অর্থাৎ একটা লোন দেই একটা লোন তুলি আর কি। তো এই আশা সমিতির মধ্যে আমার সঞ্চয় জমতে জমতে প্রায় 38,000 টাকার মতো জমছে। আর আমার কাছে কিছু আছেন প্রায় 20-30 হাজার টাকার মতো। ব্যাগটা মিলাই ধরুন 60-70 হাজার টাকা। এটা 2013 সালের কথা কইতাছি। এই 2013 সালে দেখা গেছে যে আমি 30-35 হাজার টাকা মানে দিয়া একটা দোকানের অ্যাডভান্স লইছি 10,000 টাকা দিয়ে, আর 1,500 টাকা ভাড়া, আর 20,000 টাকার 20-22 হাজার টাকার মাল আনছিলাম আর কি। আজ থেকে আরো প্রায় 10 বছর আগে 20-22 হাজার টাকার মাল আনছিলাম। এই মাল দিয়ে আমি দোকানটা স্টার্ট দিছি। আমার বাবা দেখে গেছে দোকানটা আর কি। তবে দোকান স্টার্ট দেওয়ানোর সময় আমার দুঃখ শেষ হয়েছে না তখনও। আমার এমনও দিন গেছে আমি 20 টাকার মাছ কিনছি, আমার বউ আমার মা আমার বাপ পুঁটি মাছ কিনছি আর কি। 20 টাকার পুঁটি মাছ দিয়ে আমরা মা 2 দিন খাইছি। হ্যাঁ, এই 2013 সালেও। তখন চিন্তা করছি যে আসলে আমার তো আর ক্যাশ নাই, সম্বল নাই, এই দোকানটাই সম্বল। আমি যদি কম খাই কেউ দেখতো না, কিন্তু আমার যদি টেহা না থাকে মানুষে হাসাহাসি করবো, ইটা করবো ইটা করবো, যে এর জীবনটা এই বেয়ে যাইতেছে। পরে দাঁতে দাঁত কামড় দিয়া আপনার ব্যবসাটার মধ্যে মনোযোগ সহকারে দেখলাম। সারাদিনে 500 টাকা বেশি, কেন লাভ হইলে আর কয়টি হইব, বড় জন নয় 20-40 টাকা 50 টাকা লাভ হইলো। এইভাবে একটা বছর পর্যন্ত গেছে, খুব কষ্টই গেছে। বাবাও দেখে গেছে যে আমি দোকানটা দিছি, আমার বাবাও খুব খুশি হয়েছে। বাবা বিয়া করা হয়ে গেছে আমারে। আস্তে 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 আমার দোকানের বয়স যখন 1 বছর হয়েছে তখন আমার বাবা মারা গেছে। আমার বাবা মারা যাওয়ার পরে আমরা যে আমি আমি যে দেখা গেছে যে এই শ্রাদ্ধটা যে করবাম, এই টাকাটা পর্যন্ত আমার কাছে ক্যাশ নাই যে আমি শ্রাদ্ধটা কি টেয়ে দিয়ে করবো। পরে দেখা গেছে যে আপনার আমার ভাইও আমার থেকে একটু ভালো অবস্থান, তখন আমার খারাপ অবস্থান আর আমার ভাইয়ের একটু ভালো, হ্যাঁ একটু চলতা ফেলতে পারে। কিন্তু বাবার শ্রাদ্ধের লাগিয়া আমার ভাইয়ে আমরা পারিবারিক একটা সমস্যা হয়েছে, তখন দেখা গেছে একটা জায়গার তুলনা দিছে আমার ভাই। পরে আমি একটা আমার মার হলো একটা লোন তুললে আমার মা কইতাছে, ওই বেটা আমরা জীবনটাই কষ্টের গেছে, আমরা কষ্টই করুন লাগবো, ল বাবা একটা লোন তুললে হইলো তোর বাবার শ্রাদ্ধটা শেষ কর নম নম করে। পরে আমার বাবার শ্রাদ্ধটা আমি শেষ করছি। আমার তখন মাথার খান হইলো, এক হইলো সংসার, দোকানও বেশি হইলো 500-700-800 টাকা, আর এক হইলো কিস্তির চাপ। এই ব্যক্তি মিলায়া দেখা গেছে আমি সবসময় টেনশনের মধ্যে তাই, আর ভগবানের ডাহি আর মা খালি কান্দে।
যে ভগবান শুরু থেকে আমার ছেলেটারে কষ্ট দিছ, আমরাও কষ্ট করলাম, একটু যদি সুখের মুখ দেখাও তুমি। পরে আস্তে 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 এইভাবে 1-1.5 বছর গেছে। সীমাও খুব কষ্ট করছে, খাওয়ানে বনে দেখা গেছে আমার শ্বশুর বাড়ি থেকে তখন তরকারি দেওয়া যাইতো, আনাজ দেওয়া যাইতো, হ্যাঁ মা, এইটা এইটা দিত, কারণ সংসার আমারটা চলতেছে না। পরে এইভাবে দিতে দিতে তখন আমার আমার ঈশা আর কি মেয়েটা ফেডো, তখন দেখা গেছে আসলে কেউর ভাগ্যে কেউ সংসারের উন্নতি হয় আর কি। তা আমার মেয়েটাও ফেডে হয়েছে, আমার দোকানের বেচা কিনাও তখন বাড়তেছে আস্তে আস্তে। তখন আস্তে আস্তে এইভাবে বাড়তে বাড়তে দেখা গেছে একটা সময় আমার কিছু ক্র্যাশ ট্যাশও হয়েছে। আমি দেখা গেছে দোকানও আমার মালটাল আছে বালা, আমি সংসারও মোটামুটি ভালোভাবে চালাইতে পারছি। তখন আমার মা এই 2014 সালে না 15 সালে কইতাছে, বাবা আমি না, আমার একটা স্বপ্ন। আমি বলছি মা কিতা? কয়, আমার না এই যে সাদা সাদা দবদবা দুধের মতো ফাঁকারি আছে না বাবা, আমি একটা দুধের মতো ফাঁকা, আমি একটা, আমার মা কইতাছে আর কি, আমার মা তো কইতারে না টাইস। পরে আমার মা কইতাছে, কয় আমি এটা একটা এই দেখতাম আর কি, পরে ফাঁকা করা আর কি। পরে আমি কইলাম যে মা, আমার জীবনে কত কষ্ট করছি তোমারে লইয়া, হ্যাঁ, কেডা মরে কেডা বাঁচে এটা তো কোন জানা। পরে আর একবার আমি আরো কিছু টিয়া লোন তুললাম এনজিও থেকে। লোন তুললে দেখা গেছে আমার এত কিছু ক্যাশ আছে, এই ক্যাশটি আর সেই ক্যাশটি মিলাই কেন আমার বড়টা, আমি প্রায় 7-8 মাস লাগছে, সময় লাগছে আমার, আমি আস্তে 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 আমার মার স্বপ্নটা পূরণ করছি। আমি আমার বড়টা টাইস করছি আর কি। টাইস করতে গিয়ে অনেকেই নানান ধরনের মন্তব্য করছে, হ্যাঁ, খাইতারস না কিন্তু গড়টা এক্সপিরিয়েন্স। আমি আসলে চিন্তা করছি তো যে আমার মা জীবন ভরাই কষ্ট করছে, আমার মার একটা স্বপ্ন যে আমার গড়টা একটু টাইস করতাম। কেন আমার হয়তো 80-90 হাজার 1 লাখ টাকার মতো বা এরকমই একটা রং টং মিলাই আর কি, এরকমই খরচ হয়েছে। হয়তো এই বেমা- মানে এই জিনিসটা, এই যে ঋণটা আমার ভাঙতে গিয়া হয়তো আমার 1-1.5 বছরের উপরে সময় লাগছে। কিন্তু আমার মার তো স্বপ্নটা পূরণ হয়েছে, কিন্তু আমার বাবার স্বপ্নটা পূরণ হয়েছে না আর কি। আমার বাবা আমার দেখে যাইতে পারলো না। আমি মানে যে পানিতে হচ্ছে এই করে দিচ্ছে। এই এইভাবে আমার এই ঘরের ভিতরে খালি চেয়ে গেছে, কিন্তু এই যে টাইস টুইস করছি যে পাবে আর দেখে যাইতে আসছে না। কিন্তু আমার মা তো দেখে যাইতে আসছে। তবে আসলে এডি কোনের অর্থ একটাই, আমরা যে কি কষ্ট কইরা এই পর্যন্ত আইছি। এখন বর্তমান অবস্থান হইলো সাইডে ডাইল ভাত খালি খাই যে দেখতাছি। আমার কাছে আমার এর চেয়ে আর বড় সম্পদ আমার কিছুই চাওয়ার নাই। আসলে কিছু দুঃখের কথা আপনাদের কাছে শেয়ার করলাম। আমার মাটার লাগে আশীর্বাদ করুন যে আপনারা, আমার মা অনেক কথাই আপনাদের কাছে কইলাম। আপনারা যদি কোনো কষ্ট দিয়ে তাই মনে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।